দেখছেন কতগুলো প্রশ্ন দিয়ে বসে আছে। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে শ্বশুর বাড়ি থেকে না চাওয়া সত্ত্বেও যদি মেয়ের বাড়ি থেকে স্বইচ্ছায় আসবাবপত্র দেওয়া হয় বা মেয়ের জামাইকে ব্যবসা বা অন্য কিছুর জন্য টাকা দেওয়া হয়, তা কি যৌতুক হিসেবে গণ্য হবে? যদি কোনো ধরনের চাপ ধাপ ছাড়া খুশি মনে শ্বশুর তার মেয়ের জামাইকে পুরা বাড়ি গল্লিকেও দিয়ে দেয়, তাতে কোনো সমস্যা নেই। তার মানে তোমরা এটার আশায় আছো? জি বললা যে। এক বক্তা বলেছেন, আমি 82টা দাওরা পাড়ি দিয়ে পীর হয়েছি। আমার জীবনে 7 বার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। এখন আমার প্রশ্ন হলো, নিজের প্রশংসা নিজে করা কি ঠিক? আপনারাই বলেন কতটুকু ঠিক। বরং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্নে নসিব হওয়ার চেয়ে সৌভাগ্যের কিছু নাই। এটা আসলে যিনি দেখছেন তিনি মুখে বলে বলে বেড়াবেন না, তিনি বরং তার নাজাতের জন্য পুঁজি হিসেবে রেখে দিবেন। ঠিক কিনা? আমাদের সমাজে বিয়ের পরের দিন রাতকে কালো রাত হিসেবে ধরা হয়। নাউজুবিল্লাহ। এটা কেমন কথা? কালো রাত না কাল রাত? কি বলে মুরব্বী? কাল রাত। ওটা কি অশুভ রাত মনে করে? না, এইরকম কোন ভিত্তি ইসলামে নাই। বরং আমার দৃষ্টিতে বিয়ের রাতটা যেমন দামি, তারপরের রাতটাও কম দামি না। শ্বশুর বাড়ি যে দাওয়াত খাওয়ার দিন, ঠিক কিনা বলেন? এটা মনে শ্বশুররা আবিষ্কার করছে যেন ভয়তে জামাই বউনিয়া বের না হয়। কোরআন নাজিল হয়েছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন নাজিলের আগে যে সকল নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছিলেন, ওনারা কোরআন নাজিলের আগে নামাজ পড়লেন কি দিয়ে? সুন্দর কথা বলেছেন। রাসূলুল্লাহ শরীয়তে নামাজে কোরআন পড়াকে আল্লাহ ফরজ করেছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই নির্দেশের মাধ্যমে পূর্বের নবীগণ নামাজ পড়তেন। পূর্বের নবীদের উপর তাদের নিজ নিজ ভাষায় আল্লাহর কালাম নাজিল হতো, সেই ভাষাতেই তারা নামাজে পড়তেন। কথা বুঝতে পেরেছেন? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা ছিল ইব্রানি, তা হযরত ঈসা আলাইহিস সালামের ভাষা, তার উপর নাজিল হয়েছে কিতাব সুরিয়ানি। সেই ভাষাতেই তারা নামাজে তেলাওয়াত করতেন, আল্লাহর প্রশংসা করতেন। এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামের পরিভাষায় প্রতিহিংসা সমালোচনার পরিণাম কি? সুন্দর বলেছেন, হিংসা প্রতিহিংসা কবিরা গুনাহ, এবং হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ঠিক কিনা? এবার হচ্ছে সমালোচনা। কারো পিছনে তার সমালোচনা করা গীবত, এটা কবিরা গুনার একটি গুনাহ। কিন্তু 6টি শর্তে আপনি কারো সমালোচনা করতে পারবেন। হাদিসে এসেছে, উসকুরুল ফাজেরা কাইয়াহজুরাহুন নাস। যে ব্যক্তি কাফের, ফাসেক, ফাজের, যার কথা কাজ বা কর্মকাণ্ডে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে, তার বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য সমালোচনা করা জায়েজ না ওয়াজিব? এটা কি ওয়াজিব। শাসক যদি স্বৈরাচার হয় তার সমালোচনা করা জায়েজ। কোন নেতা যদি লম্পট হয়, তার লম্পটের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার ব্যাপারে মানুষকে সতর্ক করা জায়েজ। এভাবে 6টি শর্তে সমালোচনাকে শরীয়ত জায়েজ রেখেছে। শুধু ব্যক্তি স্বার্থে কারো সমালোচনা করা, গোষ্ঠীর স্বার্থে সমালোচনা করা, যেখানে দ্বীনের কোনো ফায়দা নিহিত নেই, জনগণের কোনো ফায়দা নিহিত নেই, সেটা একেবারে গীবত, হারাম, নাজায়েজ। পবিত্র কোরআনের 26টি আয়াত পরিবর্তনের জন্য ভারতের আদালতে অসীম রেজবি নামে একজন কাফের রিট করেছে। এটার কথা আমি মূল আলোচনাতেই বলেছি। সে হচ্ছে কুখ্যাত শিয়া, সে কাফের, তারা আল্লাহর কোরআন পুরোটা বিশ্বাস করে না। আমাদের বাংলাদেশে করণীয় কি এখন? আমাদের বাংলাদেশের করণীয় হচ্ছে যে সেই কুখ্যাত অসীম রেজবি, সে অমুসলিম, তার কোনো কথায় ভারত সরকার ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত নিবে না। যদি নিতে যায় তো রাশিয়া যেভাবে ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে, ভারতও ভেঙ্গে টুকরা হতে সময়ের ব্যাপার লাগবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব হচ্ছে দেশে প্রতিবাদের ঝড় তোলা, কোনোভাবেই যেন
ভারত সরকারের ইঙ্গিতেই কাজটি হয়েছে আমরা বুঝতেছি, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে অস্থির এবং অরাজকতায় রেখে ইসলাম বিরোধী এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য এটা একটা ভারতের সরকারি কৌশল বলে আমরা মনে করি। অতএব এটা যেন না হয় সেজন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে বাংলাদেশের জন্য। একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ দুয়ারে কবরে লাশ নামাবে কারা? কাদের জন্য লাশ দেখা যায় এবং মৃত মহিলাকে কবরস্থ করা কাদের জন্য হারাম? যখন মহিলা মারা যাওয়ার পর তার মহিলা তারে কবরে দাফন করবে না, পুরুষরাই দাফন করবে। মহিলার শরীরে কাফন থাকবে, দাফন করার সময় মহিলাকে যদি স্পর্শ করতে হয় পুরুষ ব্যক্তির হাতে কোনো কাপড় পেঁচায় নিলেই চলবে, এটা জায়েজ, তাতে কোনো সমস্যা নাই। আর মহিলাদের গোসল মহিলারাই করাবে। কথা বুঝতে পেরেছেন? মহিলার সন্তানরা মায়ের লাশ দেখতে পারবে, ভাইরা বোনের লাশ দেখতে পারবে। কথা বুঝতে পেরেছেন? আর কোন স্বামী দেখবে না, এটা মাকরু, না দেখাটাই উচিত। তবে খুব যদি আবেগ সংবরণ করতে না পারে স্বামী, সেই ক্ষেত্রে আলেমদের উচিত খানিক সময়ের জন্য শিথিলতা করে দেওয়া। খুতবার আজানের পর হাত তুলে মোনাজাত করা যাবে কিনা? করবেন না, করাটা মাকরু। কারণ ফাতাওয়ার যে সমস্ত ফতোয়ার কিতাবে এসেছে, কোন এবারাতে এসেছে ইদা খারাজাল ইমাম, আর কোন এবারাতে এসেছে ওয়া ইদা সাইদাল ইমাম আলাল মিনবার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম যখন বের হবে হুজরা থেকে খুতবার জন্য, আর বাকিরা বলেছেন ইমাম যখন মিম্বরে বসে যাবে, কথা বুঝতে পারছেন, তখন কোনো নামাজ নাই, দোয়া নাই, জিকির নাই, সালাম নাই। কেউ সালাম দিলে জবাবও দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে কি হাত তুলে মোনাজাতের সুযোগ আছে? আরে কথা বলেন। আরেকটা বিতর্কিত প্রশ্ন এসছে, এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না কখনো। আমাদের মধ্যে অনেকে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে চায়। আমরা জনপুর, আমাদের থেকে বদরপুর, বদরপুর থেকে ফুলতলি। আমরা সৈয়দ আহমদ বেরেলি ও কারামতুল জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি। আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নাই। যদি মনে করেন কোথাও মত পার্থক্য হচ্ছে, মনে করবেন তৃতীয় পক্ষ সেখানে ঝগড়া সৃষ্টির চেষ্টা করছে। আমরা এখানে ধৈর্যের পরিচয় দিব, ঐক্যের পরিচয় দিব। মনে থাকবে? এক বাউল বক্তা গান দিয়ে আপনাকে 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে বাহাসে ডাক দিয়েছে। আচ্ছা বলেন ভাই, প্রাইমারির শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে বসতে চায়, বসতে চাওয়াই তো অন্যায়। বাউল বক্তা 1 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করছে, ওর বাড়ি ঘর গাড়ি কাপড় চোপড় বিক্রি করলো তো 50 লাখ টাকা হবে না। আমি যতটুকু জানি গ্রামের খেতে তার বাড়ি, ও সব বাড়ি বেচলেও 10 লাখ টাকার জায়গা হবে না। 1 কোটি টাকা কোত্থেকে সে দিবে? আর 1 কোটি টাকার চ্যালেঞ্জ যদি সে করে, তাহলে তো আমি মনে করি তাকে সে এখনো বালেগ হয়নি। 1 কোটি টাকার চ্যালেঞ্জ লাগবে না। আমার ছাত্র ইতিমধ্যেই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে। সে কোথায় বসবে বাউল বক্তা, তাকে জিজ্ঞেস করুন। দ্বিতীয় হচ্ছে 1 কোটি টাকা বহাসে হার জিত তো পড়ে, 1 কোটি টাকা আমি তাকে বহাসের আগেই দিব যদি সে 1 পৃষ্ঠা ফতোয়া স্বামী আমার সামনে করতে পারে। এই পড়ারই তো যোগ্যতা নেই, ও 1 কোটি টাকার বাহাস কি নেবে? আর আমার ছাত্রদের সামনেই তো বসার যোগ্যতা রাখে না। কার এলেম কালাম থাকলে আউল বাউল আর ফাউল গান গায়? বলেন, কথা বলেন। একজন বক্তার আলোচনা থেকেই বোঝা যায় এটা 420 বাউল বক্তা, ফাউল বক্তা। এখন পাগলে পাগলামি করলে আমরা তো আর পাগলামি করবো না। প্রাইমারি শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে বহস করতে চায়, এটা যেমন হাস্যকর, এরকম আউল ফাউল বাউল বক্তা আমাদের সাথে বহসে বসতে চাওয়া ওই রকমই হাস্যকর একটি ব্যাপার। এগুলো আমরা গণনারও টাইম নাই, আর এদেরকে সময় দেওয়ারও আমাদের সময় নেই। এর জন্য আমার ছাত্ররা যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জের আরেকটি মাহফিলে সেই বাউল বক্তা পুনরায় আপনার সাথে সমঝোতার মাধ্যমে কুফরি ফতোয়া সমাধান করার জন্য প্রস্তাব দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খুব সুন্দর। এই প্রস্তাবটা আমি মানি। সেই বক্তাকে বলবো সে লাইভে এসে শুধু বলুক খাজা বাবার শান গাইতে চেয়ে সে যে শিরক করেছে, এটা তার শিরক হয়েছে,
এই জন্য সে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাক, একবার কালেমা শাহাদাত পড়ে তার ভুলটা স্বীকার করুক, আর তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না। মেহেরবানি করে বলবেন, যারা আকীদাগত কট্টরপন্থী ওয়াহাবি তাদের সাথে বিবাহ সাথে সালাম কালাম করা উচিত কিনা? ওয়াহাবি তো চিনেন না আপনারা, কারা ওয়াহাবি? সৈয়দ আহমদ বেরেলী কারামতুল জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি কেউ ওয়াহাবি না। তাদের মধ্যে পারস্পরিক ছোটখাটো দ্বন্দ্ব আছে, কিন্তু তারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াহাবি যাদেরকে বলা হয় তারা মূলত লামাযহাবীরা। কারা? যারা কোনো মাযহাব মানে না, পীরি মুরিদি মানে না, তাদের সাথে আমাদের 15টা আকীদাগত পার্থক্য আছে। এরকম কট্টরপন্থী লামাযহাবী যাদের আকীদায় শিরক এবং কুফর আছে, যেমন লামাযহাবীদের মধ্যে যারা মূল লামাযহাবী, তারা মনে করে আল্লাহ তাআলার আমাদের মতো দেহ আছে, এটা একটা শিরকি আকীদা। তারা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে পারবেন না, এটা একটা কুফরি আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এই কথা যারা মানে না তাদেরকে আমরা মুসলমান বলি না। এইরকম আকীদা যাদের, সেই সব লামাযহাবীদের সাথে বিয়ে শাদী বা সম্পর্কের কোনো সুযোগ নেই। এখানে একজন পীরের ব্যাপারে প্রশ্ন, এরকম নাম নিয়ে বিতর্কিত প্রশ্ন করবেন না। আরেক বক্তার নাম নিয়েছে, তার সাথে আপনার কি দ্বন্দ্ব? আমার সাথে কোনো পীর, কোনো বক্তা, কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব মতাদর্শের। অতএব কোনো বক্তার নাম নিয়ে সেই বক্তাকে আমার মুখে তার নামটা নিয়ে আরো ভাইরাল করার দরকার নেই। আমাদের সমাজে প্রচলিত ধারণা আছে, কোন নাবালক সন্তান মারা গেলে তার মা আসর থেকে মাগরিব পর্যন্ত উপবাস করে। না, এইরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। তবে সব সময় আসর থেকে মাগরিব কিছু না খাওয়া সুন্নাত। বিনা অহংকারে পায়ের টাকনুর নিচে জামা পরা কি হারাম? বিস্তারিত জানালে উপকৃত হব। উল্লেখ্য, শেখ ইয়াসির এটাকে মাকরু বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একবার টাকনুর নিচে কাপড় পরেছিলেন বলে উল্লেখ করেছেন। বুক অফ হিন্দিয়া, না, কথাটা এরকম নয়। নাফুল মুফতি ও সাইল কিতাবে আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ লিখেছেন 3টা সূরত। কয়টা? কারো কাপড় যদি অহংকার থাকুক বা না থাকুক, তা যদি মাটি পর্যন্ত ঝুলে যায় সেটা হারাম। সেটা কি? 2, আর কারো যদি অহংকার বশত কাপড় টাকটুর নিচে চলে যায়, অহংকার বশত, এটাও হারাম। আর অহংকার ছাড়া আদাতান, অভ্যাসগতভাবে কারো কাপড় যদি টাকটুর নিচে চলে যায় সেটা মাকরু। যেহেতু এই ক্ষেত্রে কঠিন হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জারা ইজারাহু আসফালা মিনাল কাবাইন উলকিয়া ফিন্নার। যার কাপড় ইজার টাকটুর নিচে ঝুলিয়ে থাকবে, ঝুলিয়ে পড়বে যে ব্যক্তি তার কাপড়কে, তার সেই জায়গা, তাকে সেই অপরাধের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সেজন্য সর্বাবস্থায় কাপড় টাকটুর উপরেই পড়তে হবে। তবে নিয়ত এবং কর্মের কারণে আমলের স্তর পরিবর্তন হতে পারে। যদি অহংকার থাকে হারাম, অহংকার না থাকলে মাকরু। আর যদি কাপড় মাটি পর্যন্ত চলে যায়, অহংকার থাক বা না থাক, সেটা হারাম। জিন্স প্যান্ট অথবা যে কোনো প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? এক বক্তা বলেছে নামাজ হবে না, নামাজ হবে মাকরুর সাথে। কারণ জিন্স প্যান্টে তো আপনার শরীরের অঙ্গভঙ্গিগুলো ভেসে উঠে, ঠিক কিনা? এটা অত্যন্ত অশোভনীয়, সতর হেফাজতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য জিন্সের প্যান্ট পরলে নামাজ হবে, তবে মাকরু হবে। কি হবে? মাহরাম গায়রে মাহরাম কি? আপনার রক্তের সম্পর্কিত যারা, তারা আপনার মহরাম, তাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ জায়েজ, তাদের সাথে আপনার বিয়ে করা হারাম। আর যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে কিন্তু বিয়ে জায়েজ, তারা গায়ের মাহরাম। কথা বুঝতে পেরেছেন? এক ভাই প্রশ্ন করেছেন, মাইকে খতমে ছবি না পড়া জায়েজ কিনা? মানে সারা রাত মাইকে কোরআন তেলাওয়াত করা? জি না, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে উচিত হবে না। আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। এখানে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মাইকে, জামাত যেতে যেতে 1 মাইল দূরে চলে গেছে। 1 মাইল দূরে যিনি দাঁড়ায় আছে, ইমাম যদি রুকু সাজদা করে, মাইকে শুনে ইমামের অনুসরণে রুকু সাজদা সে যদি করে,
নামাজ হবে না হবে না? হবে, কারণ জামাতটা 1 মাইল দূরে গেছে, কিন্তু আওয়াজ পাচ্ছে সে 1 মাইল দূর থেকে মাইকে। তো মাইকে ইমামের অনুসরণ করলে যদি জায়েজ হয়, তো মাইকে কোরআন তেলাওয়াত করলে শোনা কি ওয়াজিব হবে না? কথা বলে না। আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পঠিত হয় তো চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। এবং সারা রাত আপনি যদি মাইকে কোরআন তেলাওয়াত করেন, এই হাজার হাজার মানুষ কি চুপ থেকে কোরআন কারীম শুনবে না নিজ নিজ কাজ করবে? এই মানুষগুলো যে ওয়াজিব তরক করালেন, সেই গুনাহ কি আপনার হবে না? কথা বলেন। তাহলে উচিত হচ্ছে মাইক ছাড়া কোরআন খতম করা। বলবেন ওয়াজেও তো আপনারা কোরআন তেলাওয়াত করেন, একটা হচ্ছে মুতলাক তেলাওয়াত, শুধু তেলাওয়াত, আর একটা হচ্ছে ফাঁকে ফাঁকে তেলাওয়াত, দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক কিনা? একই প্রশ্ন আপনার কাছে, দুটো প্রশ্ন। এক, মৌলভী সাহেব বলেছে তার বক্তব্যে, যখন তুফান আসে তখন তাহার আব্বার ঘরে টিন ধরে বলতেন, তখন তার আব্বা ঘরের টিন ধরে বলতেন ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ। নাউজুবিল্লাহ মিন যালিক। না না, এরকম কথা বলা শিরক। আল্লাহ তাআলা বলেছেন লা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, ঠিক কি না? আল্লাহর সাথে অন্য কাউকে সাহায্যের জন্য দেখো না। ও আচ্ছা আচ্ছা, মৌলভী সাহেব নাকি লাইভে এসে ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইলে আর কিছু নাই, আল্লাহ মাফ করে দিন। সে আরো বলেছে যে তার আব্বা তাকে বলেছে, আব্বা কোরআন হাদিস অনুযায়ী আমরা জানি পা থাকে দক্ষিণ দিকে, মাথা থাকবে উত্তর দিকে, আপনি দেখে মাথা দিচ্ছেন দক্ষিণে, পা দিচ্ছেন উত্তরে, এই ব্যাপারটা আমি বুঝলাম না। এটাও মাপ চেয়েছে। মাপ চাওয়ার পর একটা লোককে আর অভিযুক্ত করার কোনো সুযোগ নাই।